আমাদের এত বছরের আমার এক্সপিরিয়েন্স যে একদম কোনো কাজেই আসলো না। আমি যেখানে ভাবছিলাম এই নতুন ছেলেগুলাকে নেওয়া হলো সবচেয়ে রিস্কি, এরা এবার কিচ্ছু করতে পারবে না, আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো করবে, এটা উল্টো হয়ে গেল। মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেক্টেশন ছিল তার আমরা কিছুই পাইনি, বরং নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে। এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন, তৌহিদ হৃদয় হ্যাজ প্লেড ভেরি ওয়েল। এখন তৌহিদ হৃদয় আর তানজিদ তামিম এরা কিন্তু একদম নতুন না, তারপরও আমি বলবো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এই সমস্ত দেশের জন্য তাদের এক্সপিরিয়েন্স অনেক কম, এখনো অনেক বাকি আছে। রিশাদের খেলা, তৌহিদ হৃদয়, ইভেন তানজিম সাকিব, এদের খেলা আমাদের চোখে পড়েছে, এদের খেলা দেখে আমাদের ভালো লেগেছে। তো সেদিক দিয়ে বলতে গেলে ওরা যে ভালো খেলেছে সেই এক্সপেকটেশন আমি করি নাই, কিন্তু করেছে সেই জন্য ভালো লেগেছে। এক্সপেকটেশনের চেয়ে বেশি ভালো করেছে। বিশেষ করে রিশাদের কথা আমি চিন্তাই করতে পারিনি। লেগ স্পিনার বাংলাদেশে খেলাই না, আমরা পাই না, সে জায়গায় ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেল এবং গিয়ে সে ওখানে নাম করে আসছে আইসিসিতে। সো ইট ইজ সামথিং যেটা আমরা উই শুড বি প্রাউড অফ। অন্যদিকে শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ওদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল, আর ওরা তো আর সব ম্যাচ ভালো খেলবে না, কিন্তু কিছু ম্যাচ ওরা আমাদেরকে যেরকম ভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেকটেশন এটা আমরা হয়নি। সো এই দিক দিয়ে মনটা খারাপ। কারণ একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, অনেকে যে যত কথাই বলুক না কেন, শান্ত ওর খেলার পারফরমেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে। ও আকাশ থেকে উড়ে আসেনি, ও পারফর্ম করেই এসছে, এসে এখন পারছে না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এখানে যে কয়টার কথা বলছি আমি, লিটন দাস হ্যাজ প্রুভড আগে অনেকবার যে ও একজন ভালো ব্যাটসম্যান, এবং এই উইকেটগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ তো টানা ভালো খেলে যাচ্ছে। এই মূল পর্বে এসে যে ডিফিকাল্ট উইকেটে খেলার জন্য আসলে ওদের উপরেই আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল। সাকিব, এটি মানে এখন সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদের তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি, মানে ওদের কি ভালো খেলে দেখাইতে হবে যে ওরা ভালো প্লেয়ার। এটা তো মানে এগুলো নিয়ে কেন মানুষ প্রশ্ন করার কোনো কারণই নাই। ঠিক আছে, সাকিব ব্যাটিং পারবে না, বোলিং করবে, কিন্তু দেখলাম বোলিংও ঠিক মতো করতে পারছিল না, মানে বা আমি ওরকম দেখিনি বোলিং এ কিছু। সো এইটা আমাদের ধারণাই ছিল না। তবে দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি, আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছে।